সম্মানিত প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, তারুণ্যের অহংকার খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, প্রিন্সিপাল জামিয়া তালিমিয়া মাদ্রাসা আদর্শনগর, ঢাকা। এরপরে আমাদের দাওয়াত দিচ্ছেন কেন? মুফতি আরিফ বিন হাবিব দাওয়াত বারাকাতুহুম কোরআনের আয়াত হাদিসের নাম্বার দিয়ে বয়ান করেন, তথ্যবহুল আলোচনা করেন। খুব ভালো আলোচনা, খুব ভালো, খুব ভালো। এর থেকে আর আলোচনা জমিনে নেই। অথচ শুইনে গিয়ে ফজরে নামাজ পড়লেন না, সারা রাত মোবাইল চালাইলেন, তো এই প্রশংসায় কি হইল? হ্যাঁ, হাফিজুর রহমান সাহেবের অশ্বিনে লাভ নেই। কারটায় লাভ আছে না আছে এটা তো আল্লাহ জিগাইব না। তুমি কতটুকু লাভের কাজ করছো তার হিসাব দাও। তোমার মাইয়ারে কতটুকু লাভে রাখছো না লসে রাখছো, হিসাব রেডি করো। হাফিজুর রহমান কই গেল, আরিফ বিন হাবিব কই গেল, এই জবাব আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না, চাইবেন না। আপনার মাইয়া কই গেছে হিসাব দিতে হবে, কড়ায় গন্ডায় গলায় পাড়া দিয়ে হিসাব দিবে। আপনার ছেলে কই গেছে খবর আসেনি, রাত্র 10টায় বাসায় নাই কেন? হিসাব রেডি করেন। আল্লাহ হেদায়াত দান করুন। একবার দরুদ শরীফ পড়বেন, 10টা গুনাহ মাফ, 10টা নেক যোগ হবে, 10 গুণ মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে যাবে। দরুদটা কি? তসবিহ একটা নিয়ে একজনে কইছে এই মরণের স্মরণ করবা তাহলে গুনাহ কমবে। মানে একজনে তসবিহ নিয়া 100 বার মরণ 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 মরণ, এরপর একটা বেরি, আবার 100 বার মরণ মরণ জিকির, এরপর একটা বেরি, কি হবে? এক সোরার ঘরের সোরা, মসজিদে আজান হইছে, নামাজে যায় না। তার একজনে কয় ভাই চলো নামাজে। আমি টেনশনে মারাত্মক আমার অবস্থা, কি আমি একা কবরে কেমনে থাকবো? কিসের নামাজ মিয়া? আমি কবরের চিন্তা অস্থির হয়ে গেছি, একা কেমনে থাকবো? আল্লাহ আমাদের সব ভাইকে বুঝার তৌফিক দান করুন।